যারা পাছে এলো আগে গেল ঐতিহ্যের এক সোনালী নাম কুমারখালী। কুমারখালীতে যদিও রবীন্দ্রনাথ এখানে জন্মগতভাবে কুমারখালীর অধিবাসী নন, তারপরেও তার জমিদারি দেখার জন্য উনি কুমারখালীতে এসেছিলেন এবং কুমারখালীতে তার একটি মিউজিয়াম আছে। এখানে বাংলাদেশে জাতীয়ভাবে 3 দিনের একটি অনুষ্ঠান করা হয় তার জন্মদিবস 25শে বৈশাখ, 26শে বৈশাখ, 27শে বৈশাখ। এখানে লালনের তিরোধান দিবস এবং তার আবির্ভাব তিথি উদযাপিত হয় রাষ্ট্রীয়ভাবে। মীর মশাররফের এখানে বিষাদ সিন্ধুর মহান রচয়িতা, বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফের জন্মদিবস, মৃত্যু দিবস এখানে উদযাপিত হয়। শুধুমাত্র এখানে ব্যতিক্রম যে কাঙাল হরিনাথের নাথের নামে এখানে সাংবাদিকদের উদ্যোগে একটি মিউজিয়াম করা হয়েছে, কিন্তু সেই মিউজিয়ামে আমরা দেখছি যে জাতীয়ভাবে কাঙালের মৃত্যু দিবস বা জন্ম দিবস কোনটা উদযাপিত হয় না। তা আমার একটা দাবি থাকবে যে রাষ্ট্রীয়ভাবে অন্তত কাঙালের জাতীয় দিবস, সেটা জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, সেটা জাতীয়ভাবে যেন উদযাপিত হয়। কাঙালের লেখা যেগুলো আছে সেগুলো যেন, আমি বারবার এটা অনুরোধ করেছি বিভিন্ন জায়গায়, তার লেখাগুলোর জন্য আমরা লাইমলাইটে আনতে পারি। তার বিজয় বসন্ত হোক বা ব্রহ্মাণ্ড বেদ হোক বা মাতৃমহিমা হোক, তা গ্রাম বার্তা প্রকাশিকা হোক, আমাদের শিশু সন্তান যারা যায়, আমরা যুবক যারা যায়, যারা বৃদ্ধ যারা যায় জানতে চাই, আমরা কিন্তু লাইব্রেরিতে তার কোনো বই পাই না। এবং কাঙালের নামে অবশ্যই কিন্তু একটি পুরস্কার জাতীয়ভাবে এটা প্রবর্তন করা খুব জরুরি দরকার। যাকে আমরা গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ বলি এবং চারণ সাংবাদিকও বলি। কাঙাল হরিনাথ মজুমদার লেখক ছিলেন। উনি নাটক, উনি প্রবন্ধের বই, উনি বিভিন্ন ধরনের আরো বিভিন্ন স্বাদের গ্রন্থ উনি রচনা করেছেন। সর্বোপরি উনি একজন বাউল সাধক ছিলেন। উনি ফিকির চাঁদ ফকির নামে ওনার গান, বাউল গানের পদাবলী উনি রচনা করতেন। তার নামে কোনো স্থাপনা নাই যে নতুন প্রজন্মের মানুষ তাকে নিয়ে জানবে, শুনবে। আমরা জাস্ট কিছু যারা মুরব্বী হয়ে গেছি তারাই তাকে নিয়ে একটু চিন্তা করছি। কিন্তু আমার মনে হয় তাকে নিয়ে পাঠ্যপুস্তকে একটা পড়া থাকা উচিত, পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা উচিত তার লেখা, তার জীবনী। গ্রাম বাংলার যে রেনেসা পুরুষ কাঙাল হরিনাথ মজুমদার, উনি একজন সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবক, একজন সর্বোপরি বিপ্লবী। ব্রিটিশদের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে উনি অবিরাম লিখতেন। এই পতিত দশা মানুষ, এই ক্ষণজন্মা মানুষ আজকে কুমারখালীতে অবহেলিত, মানে জাতীয়ভাবেই অবহেলিত।